বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এস রকমারি ব্লগস থেকে। কাছের বন্ধুরে দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথায় এবং কাজে সব কিছুতেই যদি আমার এই ভিডিওতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আমি ভিডিওটা শুরু করেছি আসলে আমার বেলকনিতে গাছগুলা হালকা কিছু বৃষ্টি পড়েছে, সেই জন্য আমার কাছে লাগছে যে গাছগুলা প্রাণ ফিরে পেয়েছে, সেই জন্য একটু ভিডিও করা। আর আমার গাছ কিছু নতুন গাছও লাগিয়েছি, নতুন গাছ না, এক গাছ থেকে আরেক গাছ আমি ট্রান্সফার করেছি। সেটার আপনার সাথে আর ডিটেলস দেখানো হয় নাই। ইনশাল্লাহ সামনে যদি আরেকটা ভিডিও করি তাহলে ডিটেলস দেখাবো। আর আজকে শুধু ইফতারি কি বানাবো, আসলে আমি কি বলবো, আমি এই রমজান মাসটা আমার কি জানি হয়েছে, আমার অসুস্থতা ছাড়তেছে না, একটার পর একটা লেগেই আছে। ইনশাল্লাহ কালকে হয়তো মনে হয় ডাক্তারের কাছে যাব, ডাক্তারে কি বলে জানি না, চেক আপ করতে যাব। আর এদিকে আমি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বানিয়েছিলাম ইফতারের জন্য। আর আমার বাসায় তো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করলে আর কোনো কিছুই লাগে না। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমরা তিনজনের জন্য 3টা লেগ পিস নিয়েছি চিকেনের। আপনাদের বাইরে ছিল না, আমরের বাবা বাসায় ছিল না। আদা রসুন নিয়েছি 1/2 চামচ। আর হচ্ছে টমেটো সস, এটা আমার হাতে বানানো, দেখিয়েছিলাম যে একটা ব্লগে। 2 চামচ নিয়েছি। আর হচ্ছে 1 চামচ গোলমরিচের গুঁড়া। আর হচ্ছে 2 চামচ নিয়েছি সয়া সস। আর হচ্ছে আর কি দিব আপনাদের সাথে ডিটেলস দেখাবো। তো সামান্য পরিমাণ একটু লাল মরিচ নিয়েছি। আর হচ্ছে রুচির যে চিলি সসটা আছে সেটা দিয়েছি 1/2 চামচ। আর সামান্য একটু টেস্টিং সল্ট, একটু কি করার জন্য, টেস্টের জন্য। আসলে টেস্টিং সল্টটা যারা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারবেন। আমি একটু যাতে চাইনিজের যে একটা ফ্লেভার আছে সেটার জন্য দিয়েছি। আর আমরা তো সব চড়াচড় খাই না, ওটা খেলে কোনো সমস্যা নেই। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে এখন লেগ পিসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো, 20 মিনিটের মতো। আর ম্যারিনেট করে রেখে দিলে আসলে মাংসটা খেতে অসম্ভব মজা লাগে। এভাবে চিকেন ফ্রাইটা আমি একদম সাদামাটা করে করি, চিকেন ফ্রাইটা খেতে অসম্ভব ভালো লাগে। আর ওই যে আমি কাঁটা চামচ দিয়ে যে কেচিয়ে রেখেছি, এটার জন্য বিশ্বাস করবেন এভাবে যদি চিকেন ফ্রাই করেন, চিকেনের ভিতরে খুবই জুসি একটা ভাব আসে, খেতে অসম্ভব মজা লাগে। কারণ হচ্ছে কাঁটা চামচ যে কেঁচানোর কারণে মাংসের ভিতরে যে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মশলাগুলো ঢুকে যাবে, সেই জন্য খেতে অসম্ভব মজা লাগে। আর আমি আজকে আরেকটা আজকে কিছু রেসিপি আপনারা দেখতে পারবেন। আমি ফ্রাইড রাইস বানাবো আজকে অন্য মতে। আর হচ্ছে ভেজিটেবল সালাদ বানাবো। ভেজিটেবলসের যে সালাডটা, এসব বিশ্বাস করবেন অসম্ভব খেতে মজা লাগে। এটা আমার নিজের একটা রেসিপি, আমি নিজেই বানিয়েছি, আমি কোথাও থেকে দেখি নাই। আসলে এটা আমার মাথায় এসেছে, ভাবলাম যে এইভাবে করে যদি এভাবে আমার বাচ্চাগুলোকে দেয় তাহলে হয়তো তার কাছে ভালো লাগবে। আসলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার কাছে নিজের কাছে ভালো লেগেছে। আমার 2 ছেলে ওমর খালিদের খুবই পছন্দ তাদের খাবার। বেশি করে আমার ছোট ছেলে, সে এই ধরনের খাবার খুবই পছন্দ করে। সে আমার মতো হয়েছে, সে ভাত খেতে তেমন বেশি পছন্দ না। এই যে মনে করেন বাহিরের খাবার, ঈদে ফাস্টফুড খাবারগুলো তার খুবই পছন্দ। আমারও একই ধরনের পছন্দ। আমি কিন্তু ভাত তেমন খাই না, কিন্তু আমার বডি স্ট্রাকচার দেখলে কেউ বলবে না যে আমি যে ভাত খাই না। আসলে আমার বডি স্ট্রাকচার, আমার তো থাইরয়েডের প্রবলেম, দেখা যায় এমনিতেই ওজন বেড়ে যায়। তারপরও মিডিয়াম স্বাস্থ্য, তেমন হামুরিকে তেমন বেশি স্বাস্থ্য না।
আর আমার ওমর হয়েছে, বড় ছেলে হয়েছে ওর বাবার মতো, ও 4টা ভাত খেতে হবে, যা কিছুই খায় 4টা ভাত খেতে হবে। ওর বাবাও সেম এরকম, তারা যা কিছুই করুক না কেন তারা ভাত 4টা খেতে হবে। তো আমি সবজিগুলো বানিয়ে নিলাম, গাজর, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর তো এইভাবে করে কি করেছি, আর হচ্ছে ক্যাপসিকাম আমি যে প্রয়োজন করে রেখেছি, এখন সেট হোক এটার সাথে অ্যাড করব। প্রয়োজন করার ক্যাপসিকামটাও দিয়ে দিব, সেইভাবে আমি কেটে নেব। আর এখন আমি এই যে ময়দার মধ্যে চিকেনটাকে কুট করব, সেই জন্য ময়দাটাও প্রস্তুতি করতেছি। ময়দার মধ্যে আমি দিলাম 1.5 কাপ মতো ময়দা নিয়েছি 3টা চিকেন লেগের জন্য। আর হচ্ছে লাল মরিচ দিয়েছি একটু, আর হচ্ছে চাট মশলা দিয়েছি। এই চাট মশলা দিয়ে যদি আপনারা এভাবে চিকেন ফ্রাইটা করেন, খেতে অসম্ভব মজা লাগে। আপনারা সেটার মধ্যে ময়দার মধ্যে আপনারা বেকিং সোডা, তারপরে হচ্ছে বেকিং পাউডার, তারপরে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আমি সেটা দেই নাই, সেদিন করেছিলাম, প্রথমে যেদিন করেছিলাম সেদিন দিয়েছিলাম, আর আজকে শুধু ময়দা দিয়ে করতেছি। আর হচ্ছে আমি ডিমের একটা মিশ্রণ করেছি, একটা ডিম দিয়েছি, তারপরে পাউডার দুধ দিয়েছি, তারপরে একটু পানি দিয়েছি, দিয়ে এই যে কুট করে ময়দার মধ্যে কুট করে তারপরে ওই যে ডিমের মিশ্রণটার মধ্যে লাগিয়ে এইভাবে আমি চিকেন ফ্রাইটা করে থাকি। আসলে আমি বলেছি না, আমি চিকেন ফ্রাই অনেকভাবে করে থাকি, আর ফ্রাইড রাইসটাও যে আমি অনেকভাবে করে থাকি, এক এক দিন এক একভাবে করি, যাতে আমার বাচ্চারা স্বাদটা পরিবর্তন বুঝতে পারে। সেই জন্য আমি চেষ্টা করি আমার বাচ্চাগুলোকে যাতে আমি বিভিন্ন ধরনের তাদের কাছে স্বাদটা নিয়ে আসতে পারি, সেটার জন্যই আমার একটু মানে কষ্ট করা। আসলে বাচ্চারা খেয়ে যদি আনন্দ বোধ পায়, খেতে ভালো পায়, দেখবেন রান্না করাটা আনন্দটা অন্য ধরনের একটা আনন্দ কাজ করে। বাচ্চাগুলো, ফ্যামিলি মানুষগুলো যারা আছে, সদস্যরা যারা আছে, তারা যদি ভালো বলে, খেতে মজা লাগে বলে, দেখবেন রান্না করার যে একটা আনন্দ আছে সেটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি কি করলাম, চিকেন ফ্রাইটা তো কি আছে ভিতরে যাতে সিদ্ধ হয়ে যায়, আমি এত হাই ফ্লেমেও রাখি নাই, আবার লো ফ্লেমেও রাখি নাই, মধ্যস্থভাবে রেখেছি চুলাটাকে, সেভাবে আমি চিকেন ফ্রাইটা করতেছি। আর এখন সবজিগুলো আছে আমি হালকা কিছু ফ্রাই করে নেব। এই যে তেলের মধ্যে আমি আলু ফ্রাই করেছি, এখন গাজরটাকে হালকা ফ্রাই করে নেব। এভাবে ফ্রাই করে তারপরে আমি যেভাবে স্যালাডটা বানাই, এভাবে স্যালাডটা করলে অসম্ভব মজা লাগে। আর সামান্য লবণ দিয়ে দিতেছি, যাতে সবজিগুলোর মধ্যে লবণটা মেজারমেন্টটা হয়ে যায়। রমজান মাসটা কিন্তু হচ্ছে ইবাদতের মাস। আসলে দেখা যায় রান্না টান্না করার পরে ইবাদত করতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে রমজান মাসটা। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি এখানের মধ্যে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজটা একসাথে ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি তেলটা জড়ানোর জন্য আরেকটা কির মধ্যে দিয়ে দিয়েছি, চাকটির মধ্যে ছেঁকে তারপরে আমি তুলে নিচ্ছি। আমার ভাজি করা হয়ে গেছে, এইদিকে আমার ফ্রাই করা হয়ে গেছে, এইদিকে আস্তে আস্তে ইফতারের টাইমও এগুচ্ছে। আমি তাড়াতাড়ি করতেছি যাতে আমার বাচ্চাগুলোকে ইফতারের টাইম মতো একদম তারা যেন ইফতারের টাইমে পায়। আর হচ্ছে তারা ইফতার সামনে রেখে দোয়া করতে খুবই পছন্দ করে। আমার কাছে খুবই পছন্দ এই জিনিসটা, ইফতারের টাইমে কোরআন তেলাওয়াত, তারপরে হচ্ছে দোয়া দুরুদ এগুলো করতে আমার খুবই ভালো লাগে। আমি এখানে তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে হচ্ছে সামান্য আদা রসুন দিয়েছি, আর হচ্ছে একটা ডিম দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এরপরে এখন গ্রেট করা গাজর দিয়েছি। আমি এইভাবে ফ্রাইড রাইসটা করবো। আর এইদিকে আবার আলুর চপটাও ভাজি করতে দিয়েছি, একসাথে সব এক হাতেতে করতেছি, সেই জন্য তাড়াহুড়া করতেছি। ওই যেভাবে দেখতেছেন সেভাবে কিন্তু আমি এইভাবে কাজ করি ইফতারের একটা তাড়াহুড়া করে। আর এদিকে কাঁচামরিচও দিলাম। আর এখন সিদ্ধ করা ভাতটা, পোলার চালকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এই সিদ্ধ করা চালটা এইভাবে আমি ফ্রাইড রাইসটা বেশিরভাগই এইভাবে করে থাকি।
সামনে আরেকটা ফ্রাইড রাইস করেছি, সেটা দেখবেন। এত একদিকে আমি এখন কি করতেছি, এই যে একটা সস বানিয়ে নিয়েছি। এই সসের মধ্যে সটে করে নিব সবজিগুলো। আমি এখানে আমার টমেটো সস, আমি নিজের হাতে বানানো টমেটো সস আর সয়া সস দিয়েছি। দিয়ে তারপরে তো আমি এখন সবজিগুলো দিয়েছি। এইভাবে যদি আপনারা এইভাবে সালাদ করে খান, চটে করে নেন, আপনারা চাইনিজ যেভাবে খান রেস্টুরেন্টে গিয়ে এই স্বাদটা পেয়ে যাবেন। এই তো আমাদের ফাইনাল লুক। এত মজা হয়েছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনারা এইভাবে বাচ্চাগুলোকে খাওয়াবেন। আসলে রমজান মাসটা তো বাচ্চারা রমজান মাসে খেতে চায় বেশি, সারাদিন রোজা রাখে, আর বাচ্চাগুলোকে খাওয়াতে খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।